এখন থেকে আপনারা যে কোনো ধরনের খতিয়ানে যদি কোনো ভুল থাকে সেগুলো সংশোধনের জন্য আদালতে মামলা মোকদ্দমা দায়ের ছাড়াই এসিল্যান্ড অফিস থেকেই করে ফেলতে পারবেন। আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। একটি সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ানে সংশোধন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একজন ব্যক্তি যদি সম্পত্তির মালিক হয়, তিনি মালিকানা হস্তান্তর কিংবা মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পরে যখনই সুযোগ পাবেন তখনই কিন্তু রেকর্ডীয় খতিয়ান সংশোধন করতে হবে। এখন এই যে রেকর্ডীয় খতিয়ানে যে আগের মালিকের নাম ছিল সেই মালিকের নাম পরিবর্তন করতে গেলে হয় আপনাকে পরবর্তীতে সরকার যখন রেকর্ডীয় খতিয়ান সংশোধনের জন্য ভূমি জরিপ নিয়ে আসবেন সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়, অথবা আদালতের মাধ্যমে কিংবা এসিল্যান্ড অফিস থেকে কিছু সিস্টেমের মাধ্যমে সেগুলোকে নাম সংশোধন করতে হয়। এখন এই নাম সংশোধন করতে গিয়ে যদি কোনো ভূমি মালিকের আপনার খতিয়ানে কোনো ধরনের করণিক ভুল হয় তাহলে সেই ভুলগুলো সংশোধনের জন্য আগে কিন্তু যেটা করতে হতো আদালতে গিয়ে একটি নির্দিষ্ট কোর্ট ফি পরিশোধ করে তারপরে মামলা দায়ের করতে হতো এবং আদালত থেকে ওই বিষয়ের উপর বিচার বিশ্লেষণ করে অনুসন্ধান করে তারপরে একটা রায় দিতেন যে এই খতিয়ানটি সংশোধন হবে কি হবে না, কিংবা এই খতিয়ানটি ভুয়া কি ভুয়া না। এখন এই বিষয়টাকে সহজীকরণ করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন কিন্তু পাশ করেছে, যে প্রজ্ঞাপনে কিছু কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে এই ধরনের যদি কোনো ভুল হয় তাহলে সেগুলো আপনার এসিল্যান্ড কিংবা সহকারী ভূমি অফিস যেগুলো রয়েছে উপজেলা কিংবা জেলা পর্যায়ে সেই সকল প্রতিষ্ঠান থেকেই সংশোধন করার ব্যবস্থা করা যাবে। এখন আগে যেভাবে ভূমি রেকর্ড সংশোধন হতো কিংবা যে খতিয়ানগুলো সেগুলো আপনার সহকারী ভূমি কমিশনার অর্থাৎ এসিল্যান্ড অফিস কিংবা আপনার জরিপ অধিদপ্তর কিংবা বোর্ড এবং আপনার ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেগুলো আছে এই তিন জায়গা থেকে কিন্তু এই রেকর্ডীয় খতিয়ানে যে ধরনের ভুল ছিল সেগুলো সংশোধন করা যেত। এখন এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলোর মধ্যে সব থেকে সহজ হচ্ছে আপনার ভূমি অফিস থেকে কিন্তু এই ধরনের রেকর্ডীয় খতিয়ানগুলো যেগুলো রয়েছে এগুলো সংশোধন করার। এখন এই যে আগে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করতে হতো কিংবা মামলা দায়ের করতে হতো, এই প্রসেসটা অনেক হয়রানির, জনগণ নানান ধরনের ভোগান্তির মধ্যে পড়তেন এবং এই ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলো সাধারণত জেলা পর্যায়ে কিন্তু অবস্থিত, যার কারণে একটি প্রান্তিক শ্রেণীর যে জনগণ কিংবা কৃষক কিংবা জমির মালিক রয়েছে তারা এই ধরনের কাজগুলো অর্থাৎ ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনালে তার মামলা পরিচালনা করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যেতেন কিংবা সময় সাপেক্ষে কিংবা দূরত্বের কারণে অনেক ধরনের ভোগান্তির মধ্যে পড়তেন। এই ধরনের ভোগান্তি যেন না হয় সেটিকে কমিয়ে আনার জন্য বিদায়ী যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সাহেব ছিলেন তিনি কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে এখন থেকে যদি এমন কোনো ধরনের খতিয়ান থাকে যেগুলোতে করণিক ভুল রয়েছে সেই ভুলগুলো কিন্তু এসিল্যান্ড অফিস থেকে সংশোধন করা যাবে এবং এই ভুলগুলো সংশোধন করতে গেলে আপনার যারা সংশোধন করতে চাচ্ছেন তাদের লিখিত জবাবদিহিতা কিংবা যারা আপনার এই সম্পত্তিটি হস্তান্তর করে দিয়েছিলেন অর্থাৎ জোট মালিক যে থাকে সেই মালিকেরও কিন্তু একটি সম্মতিপত্র লাগবে। এখন তারপরে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে খতিয়ানটি সংশোধন করা হচ্ছে এই খতিয়ানটি সংশোধন করার মাধ্যমে যদি কোনোভাবে সম্পত্তির সত্ত্ব কিংবা ওই খতিয়ানের মূল যে সত্ত্ব সেটিতে কোনো আঘাত আনে তাহলে সেই খতিয়ানটি সংশোধন করার কিন্তু কোনো সুযোগ নেই। এক্ষেত্রে পরবর্তীতে ভূমি মালিকদের সেই বিষয় সম্বলিত আপনার ঘটনাটি নিয়ে ওই ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কিংবা জরিপ বোর্ড যেটি রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হইতো কিংবা এখনো কিন্তু করতে হবে। এখন যে বিষয়গুলো বলা হচ্ছে, ধরুন যে আপনার খতিয়ানে সম্পত্তির দাগ নম্বর ভুল কিংবা কোনো ক্রমে আপনার যে দাগে সম্পত্তি হওয়ার কথা কিংবা যে পরিমাণে হওয়ার কথা তার থেকে কম কিংবা বেশি হয়েছে, এই ধরনের কোনো ভুল কিংবা যে দাতা জোট মালিক তার নামের ভুল, তার পিতা মাতার নামের ভুল কিংবা যে সম্পত্তির গ্রহীতা অর্থাৎ যার নামে খতিয়ান পরবর্তীতে হয়েছে তার নামের ভুল কিংবা আপনার
ওই সংক্রান্ত জমি জমা বিষয় নিয়ে কোনো ধরনের যদি করণিক ভুল, যেগুলো খুব ছোটখাটো বিষয়, সেগুলো সংশোধন করলে আপনার ভূমির যে মূল সত্ত্ব কিংবা ওই খতিয়ানটি যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে যদি কোনো ব্যাঘাত না ঘটে, অর্থাৎ আঘাত না আসে, তাহলে সেটি কিন্তু সংশোধন করা যাবে। এখন এটির জন্য একটি প্রসেস রয়েছে। এই প্রসেসটি হলো, একটি নির্দিষ্ট ফি রয়েছে, সেই ফি পরিশোধ করে আপনার একটি ফর্ম রয়েছে, সেই ফর্মের মাধ্যমে এসিল্যান্ড অফিস কিংবা সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর সেখান থেকে আপনার ভূমি অফিস ইউনিয়ন পর্যায়ে যেগুলো রয়েছে, সেই ইউনিয়ন ভূমি অফিসে কিন্তু একটি নোটিশ পাঠানো হবে। দেন সেই নোটিশের ভিত্তিতে পরবর্তীতে ওই ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মচারী কর্মকর্তারা রয়েছেন, তারা পরবর্তীতে সরজমিনে গিয়ে ওই মাঠে পর্যায়ে যেখানে জমি অবস্থান, সেখানে গিয়ে সরজমিনে মাপজোপ করে ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপরে সেটির ভিত্তিতে একটি প্রতিবেদন কিন্তু পরবর্তীতে আবার এই সহকারী ভূমি কমিশনার কিংবা এসিল্যান্ডের কার্যালয়ে প্রেরণ করবেন। তারপরে সেগুলো বিচার বিশ্লেষণ করে এসিল্যান্ড মহোদয় আপনার একটি শুনানির জন্য গণশুনানি, সেই গণশুনানিতে ভূমির যে আগের জোট মালিক এবং বর্তমানের যে মালিক যার নামে খতিয়ান, তাদের দুই পক্ষকেই উপস্থিত থাকার নির্দেশ দিবেন। তারপরে সেই গণশুনানির পরে যদি দেখা যায় যে এই ধরনের ভুলগুলো সংশোধনযোগ্য, তাহলে সেখান থেকে পরবর্তীতে আপনার এই রেকর্ডীয় খতিয়ানের যে বিষয়টি, এটি সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং এই জন্য ভূমি মালিকদের, অর্থাৎ যারা খতিয়ান সংশোধন করতে চান, তাদের কিছু কিছু ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্পত্তির মূল দলিল, অর্থাৎ যত ধরনের দলিল রয়েছে সকল ধরনের দলিল। তারপরে আনুষঙ্গিক কাগজপত্রের মধ্যে যদি কোনো কিছু থাকে, যেমন ধরুন উদাহরণ হিসেবে ওয়ারিশান সার্টিফিকেট, এই ধরনের যদি কোনো কিছু থাকে সেগুলোকে সাবমিট করতে হবে। তারপরে দুই পক্ষেরই, অর্থাৎ জোট মালিক এবং বর্তমান খতিয়ানের যে মালিক, তাদের দুই পক্ষেরই আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি কিংবা অরিজিনালটা যদি দেখতে চায় তাহলে অরিজিনালটাই সাবমিট করতে হবে। তারপরে 2 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, তারপরে যদি বা যাবতীয় পরবর্তীতে কোনো কাগজ থাকে, অর্থাৎ নামজারি, তারপরে আপনার খাজনা খারিজের কোনো কাগজ, এই ধরনের কোনো কিছু থাকে তাহলে সেগুলোকেও আপনার সংগ্রহ করে তারপরে সেখানে জমা দিতে হবে। তারপরে মৌজা ম্যাপ যেটি থাকে সেটিকেও জমা দিতে হবে। এই বিষয়গুলো জমা দেওয়ার পরে যাচাই বাছাই করে যদি আপনার রেকর্ডীয় খতিয়ানটি সংশোধন করার মতো হয়, তাহলে পরবর্তীতে ওই সংশোধিত রেকর্ডীয় খতিয়ান 5টি তৈরি করে সেই 5টি রেকর্ডীয় খতিয়ানে দুই পক্ষের সিগনেচার নিয়ে তারপরে সেটি একটি আপনার মূল রেকর্ডে সংরক্ষণ করা হবে। তারপরে একটি জেলা রেকর্ড রুমে সংরক্ষণ করা হবে। তারপরে 1 কপি এই যে সহকারী ভূমি কমিশনার কিংবা এসিল্যান্ডের অফিসে প্রেরণ করা হবে। তারপরে ভূমি মালিকদের 1 কপি প্রদান করা হবে। তারপরে আরেকটি ভলিউম বই কিংবা রেকর্ডীয় খতিয়ান যেখানে সংশোধন করা হয় সেই নথিতে সংরক্ষণের জন্য কিংবা সংশোধনের জন্য প্রেরণ করা হবে। এবং এই প্রসেসটি কিন্তু আপনারা যদি মনে করে থাকেন অনেক জটিল, আসলে জটিল না। আগে কিন্তু আদালতে এর থেকে আরো বেশি জটিল ছিল। সেখানে ডেটে ভূমি মালিকদের আপনার উপস্থিত হইতে হতো, তারপরে অ্যাডভোকেটের মাধ্যমে সেগুলো তত্ত্বাবধান করতে হতো, সেখানে অনেক খরচ এবং অনেক ভোগান্তির ব্যাপার ছিল। কিন্তু এখন এই ধরনের প্রসেস হওয়ার কারণে কিংবা এই সুযোগটা ভূমি অফিস থেকে দেওয়ার কারণে আপনার ভূমি মালিকদের কিন্তু আগের মতো হয়রানি নেই। এখন হয়তো 2-3 কর্মদিবসে যদি কোনো একজন ভূমি মালিক এই খতিয়ান সংক্রান্ত বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করে, তাহলে সেগুলো কিন্তু সংশোধন করার সুযোগ রয়েছে। এখন যদি আপনারা চান যে কোনো খাবার আপনাদেরকে মুখের উপর নিয়ে এসে দেওয়া হবে, তাহলে কিন্তু বিষয়টি এমন না। এটি যদি করতে চান তাহলে আপনি যে সময় রেকর্ডীয় খতিয়ান সংশোধন করেছিলেন কিংবা নতুন করে রেকর্ডীয় খতিয়ান করেছিল, তখনই কিন্তু আপনার বিষয়টি নজরে রাখা উচিত ছিল। আর এই ধরনের ভুলগুলো কিন্তু খুব তাড়াহুড়োর কারণে হয় কিংবা ভূমি মালিক সরজমিনে যখন রেকর্ডীয় খতিয়ান হয় তখন উপস্থিত থাকে না, যার কারণেই হয়। এবং এই বিষয়গুলোর প্রতিকার পেতে গেলে অবশ্যই আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম সংশোধন করার জন্য কিংবা এই বিষয়গুলো যেন না হয় এই জন্য সচেতন থাকতে হবে। আর এই বিষয় নিয়ে যদি আরো বিস্তারিত কোনো কিছু জানতে কিংবা বুঝতে চান, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।